কে রে সুজয়লাল, আমায় প্রতিষ্ঠা করবি না? আমার যে খিদে পেয়েছে, আমায় প্রতিষ্ঠা কর, আমায় অবহেলায় ফেলে রাখিস না। নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা প্রিয়া ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প দশ মহাবিদ্যার কালী। আজ গল্পের প্রথম পর্ব। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে প্রথম পর্ব। বুঝলে কিশোরী, বিশ্বাস ও ভক্তিতেই পরমেশ্বরের দেখা মেলে। তুমি যতটা অবিশ্বাস নিয়ে কোনো কিছু করবে, সেই কর্মের ফল পেলেও তোমার কাছে সেই কর্মফল ততটা সুমধুর হবে না। তাই আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে বিশ্বাস ও ভক্তি রাখতেই হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই দেখো না, তোমরা যেমন আমার বলা প্রত্যেকটা ঘটনা নিছকই গল্প ভাবো, কিন্তু তোমাদের মনে যদি এই গল্পগুলোর প্রতি বিশ্বাস না জন্মাতো, তবে তোমরা এখানে বারবার ছুটে আসতে না। তারানাথের প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য যে কতটা উপযোগী তা আমরা এতদিনে ভালোই বুঝেছি। সত্যিই লোকটার বলা প্রত্যেকটা ঘটনার শেষে সেই বলা ঘটনাগুলো আমাদের বিশ্বাসেই পরিণত হয়। অদ্ভুত একটা টান অনুভব করি লোকটার কাছে আসার জন্য। তাই আজও আমি এবং কিশোরী ছুটির দিনে চলে এসেছি তারানাথের মটলেনের বাড়িতে গল্প শুনবো বলে। আকাশটাও মেঘলা, বাইরে ঝুপঝুপিয়ে বৃষ্টি হচ্ছে। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, আপনার কাছে তো অনেকবার ওই দশ মহাবিদ্যার কথা শুনেছি, তাই দশ মহাবিদ্যা সম্পর্কে আমাদের একটু কিছু বলবেন? কেন বলবো না। দশ মহাবিদ্যা হল সনাতন ধর্মের দেবী অর্থাৎ নিরাকার আদ্যাশক্তি পার্বতীর 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। বৃহত্তম পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে শিব এবং তার স্ত্রী তথা পার্বতীর পূর্বাতার দাক্ষায়ণী সতীর মধ্যে একটি দাম্পত্য কলহ থেকে দশ মহাবিদ্যার উৎস। কাহিনী অনুসারে সতীর পিতা দক্ষ শিবকে জামাতা হিসেবে মেনে নিতে পারেননি। তাই তিনি যখন যজ্ঞের আয়োজন করেন, তখন নববিবাহিত শিব সতীকে আমন্ত্রণ জানান না। কিন্তু সতী বিনা আমন্ত্রণে পিতৃগৃহে যেতে চাইলে শিব অনুমতি দেননি। ক্রুদ্ধ সতী স্বামীর অনুমতি আদায়ের জন্য কালী বা শ্যামায় রূপান্তরিত হন। সতীর এই মূর্তি দেখে সে এড়িয়ে যেতে গেলে সতী দশ মহাবিদ্যার 10টি রূপ ধারণ করে শিবকে 10 দিক থেকে ঘিরে ফেলেন। এই 10টি রূপের সমষ্টিই হল দশ মহাবিদ্যা। তা চক্রবর্তী মশাই, এই দশ মহাবিদ্যার মায়ের 10টি রূপ কি কি? দশ মহাবিদ্যার মায়ের 10টি রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। ঠাকুরমশাই, আমরা তো দশ মহাবিদ্যার মায়ের 10টি রূপ সম্পর্কে জানলাম, তবে এই মেঘলা দিনে আপনার কাছ থেকে একটি গল্প শুনলে মন্দ হয় না। মানে আজ যখন মায়ের 10টি রূপ সম্পর্কে জানলাম, তবে আপনি যদি মায়ের এই একটি রূপ নিয়ে গল্প শোনান তাহলে বেশ ভালোই হয়। তোমাদের মুখে অনেক দিন বাদে দশ মহাবিদ্যার কথা শুনলাম।
তা তোমরা দশমহাবিদ্যার মায়ের একটি রূপের কাহিনী শুনতে চাইছো তো? বেশ, আজ তাহলে তোমাদের একটা অন্যরকম গল্প শোনাই। বিশ্বাস ও ভক্তির গল্প। দশমহাবিদ্যা মায়ের প্রথম রূপ কালী সম্পর্কে তোমাদের একটা ঘটনা বলি। তারানাথের মুখে গল্প শোনার জন্য সারাটা সপ্তাহ আমরা উদ্গ্রীব হয়ে থাকি। তাই সে যখন গল্প বলা শুরু করে আমরা একটা টান টান উত্তেজনা অনুভব করি। তখন আর আমাদের বাহ্যিক কোনো বিষয়ে মন থাকে না। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট ধরিয়ে চরম তৃপ্তির সাথে ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো। আমার বয়স তখন 25 কিংবা 26। বাড়ি থেকে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াই। সংসারে মন বসে না। ততদিনে পুরোপুরি তন্ত্র সাধনার জ্ঞান লাভ না করলেও অনেক সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য আমি লাভ করেছিলাম। তাদের থেকে কিছুটা গূঢ় তন্ত্র সাধনাও শিখেছিলাম। এই তন্ত্র সাধনার জ্ঞান বাড়াতেই আমি শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতাম, বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সান্নিধ্য লাভ করতে। কারণ শ্মশানের মতো নিরিবিলি আর পবিত্র জায়গা দ্বিতীয় হয় না। সেদিনও আমি ঘুরে বেড়াতে বেড়াতে নিশীথপুরের শ্মশানের নিচ দিয়ে বয়ে যাওয়া গঙ্গার পাড়ে পড়ন্ত বিকেলে বসে রয়েছি। অগ্রহায়ণ মাসের শেষের দিকের শীতটাও তখন বেশ জাঁকিয়ে বসেছে। পড়ন্ত বিকেলে রোদের তাপটাও বেশ কমে গেছে। শীতের ঠান্ডা হাওয়া বইছে। অনেকক্ষণ ধরেই খেয়াল করছিলাম আমার পাশেই 40 বা 45 বছরের একজন ভদ্রলোক বসে রয়েছেন। পরনে তার সিল্কের পাঞ্জাবি আর ধুতি, গায়ে জড়ানো রয়েছে বেশ দামি শাল। বেশভূষা দেখে বোঝাই যাচ্ছে বেশ বড় ঘরের লোক। অনেকক্ষণ ধরেই গঙ্গার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে, যেন সে কিছু ভেবে চলেছে। বাহ্যিক কোনো বিষয়ে তার কোনো নজর নেই। আমি তাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, তা মশাই, বিকেলে নদী দেখতে এসেছেন বুঝি? লোকটি আমার কথা শুনে একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ, ওই আর কি। হ্যাঁ, এই শীতের পড়ন্ত বিকেলে সূর্যের শেষ আলো যখন নদীর জলে পড়ে তখন নদী ভয়ঙ্কর সুন্দরী হয়ে ওঠে। চারিদিক শান্ত ও স্নিগ্ধতায় ভরে যায়। এর পাশে বসলে মন একেবারে শান্ত হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই। এই শান্ত স্নিগ্ধতার জন্যই তো বারবার ছুটে আসা। কিন্তু এবার বোধহয় আমার মন শান্ত হবে না। এ দুঃখ বিপদ কিছুতেই ঘোচাবার নয়। বিপদ? কিসের বিপদ? দুঃখই বা কিসের? এসব কি বলছেন আপনি? ওসব বাদ দিন, সেগুলো অনেক কথা। আরে দেখেছেন আমার কাণ্ড? আপনার সাথে এতক্ষণ কথা বলছি, অথচ আপনার পরিচয়টাই জানা হলো না। আমি তারানাথ চক্রবর্তী। লোকটি আমার উত্তর শুনে ঈষৎ চমকে আমাকে ভালো করে লক্ষ্য করলেন। আমার বেশভূষা দেখে আমায় প্রণাম করে বললেন, ক্ষমা করবেন ঠাকুরমশাই, আপনি যে ব্রাহ্মণ আমি এতক্ষণ খেয়াল করিনি। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। বলে লোকটি শ্মশানের চায়ের দোকান থেকে 2 কাপ গরম চা এনে একটি কাপ আমার হাতে দিলেন। নিন, গরম চা খান ঠাকুরমশাই, এই শীতের বিকেলে বেশ ভালো লাগবে। চা খেতে খেতে আবার তাকে জিজ্ঞেস করলাম, তখন আপনি কার বিপদের কথা বলছিলেন? কিসের দুঃখ? আমাদের বাড়ির বিপদ, বা গ্রামের সকলের বিপদও বলা যেতে পারে। সে এক লম্বা কাহিনী। আপনাকে খুলে না বললে আপনি বুঝতে পারবেন না ঠাকুরমশাই। যদিও আমার মন একদম চাইছে না,
আমার এবং আমাদের বাড়ির বিপদের কথা আপনাকে বলে বিব্রত করতে চাই না ঠাকুরমশাই, কিন্তু অদ্ভুতভাবে আপনাকে দেখেই আমার মনের ভেতরে একটা বিশ্বাস তৈরি হচ্ছে। হয়তো আমার সমস্যার সমাধান আপনি করতে পারবেন। না না, বিব্রত হবার কিছু নেই, আপনি বলুন না, আমি শুনব। যদি সম্ভব হয় আমি সাহায্য করব। আমি হলাম জয়লাল রায়বর্মন। আমার বাড়ি রঘুরাজপুরে। বিখ্যাত পটচিত্র গ্রাম নয়াগ্রামের পাশের গ্রাম হলো রঘুরাজপুর। রঘুরাজপুরের বিখ্যাত রায়বর্মন জমিদার পরিবারের বংশধর আমি। আমার ঠাকুরদাদা হৃদয়লাল রায়বর্মন ছিলেন রাজীবপুরের জমিদার রঘুরাজ প্রতাপ সিংয়ের এক নায়েব। জমিদার প্রতাপ সিং ছিলেন অতি দয়ালু, সৎ এবং নিষ্ঠাবান। তিনি প্রজাদের কাছে ছিলেন ভগবান। দান ধ্যানে তার হাত ছিল নিপুণ। তৎকালীন সময়ে ঠগ প্রজাতির লুণ্ঠন প্রক্রিয়া গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে। এমনই একদিন প্রতিপত্তির কারণে সেই ঠগেদের দলের হাতে প্রাণ হারান জমিদার রঘুরাজ প্রতাপ সিং। জমিদার প্রাণ হারালে এবং জমিদার বাড়ির প্রচুর পরিমাণ অর্থ ঠগেরা লুণ্ঠন করে নেওয়ায় জমিদার পরিবার দুর্বল হয়ে পড়ে। তখন পার্শ্ববর্তী এলাকার রথিনপুরের জমিদার নিপুণ রায় জমিদার বাড়ি দখল করে। পরবর্তী সময়ে আমার ঠাকুরদাদা হৃদয়লাল রায়বর্মন কোনো উপায় না পেয়ে তার সারা জীবনের জমানো পুঁজি নিয়ে এই নয়াগ্রামের পাশের গ্রামে এসে ওঠে। আমার ঠাকুরদাদার সাথে রাজীবপুরের বেশ কয়েক ঘর এখানে এসে উঠেছিল। ঠাকুরদাদারা যখন এই গ্রামে এসেছিল, এই গ্রাম তখন ঘন জঙ্গলে ভর্তি ছিল। ঠাকুরদাদারা ও কয়েক পরিবার মিলে এই গ্রামকে বসবাসের যোগ্য করে তোলে। ঠাকুরদাদাকে তখন গ্রামের সকলে মিলে জমিদার হিসেবে মান্য করে। গড়ে ওঠে রায়বর্মন জমিদার বাড়ি। ঠাকুরদা জমিদার রঘুরাজ প্রতাপ সিংয়ের নাম করে এই গ্রামের নাম রাখেন রঘুরাজপুর। ঠাকুরদা তখন সমস্ত পুঁজি জমিয়ে তুলোর ব্যবসা শুরু করে। সাথে পাশের গ্রাম থেকে পটচিত্র নিয়ে এসে দেশ বিদেশে বিক্রি করতে শুরু করে। ক্রমে এই তুলো এবং পটচিত্র হয়ে ওঠে আমাদের পারিবারিক ব্যবসা। দিনে দিনে আমাদের সম্পত্তির পরিমাণ বাড়তে থাকে। সমস্ত গ্রামের লোক তখন তুলোর চাষ শুরু করে। সাথে পাশের গ্রাম নয়াগ্রামের সাথে আমাদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে তাদের পটচিত্রের জন্য। সেই থেকেই এই ব্যবসা আমরা করে চলেছি। তবে ঠাকুরদাদার আমলের জমিদারি আজ আর আমাদের নেই। কালক্রমে সম্পত্তির অনেকাংশই খুইয়েছে। এখন আর আগের মতো জমিদারি নেই। কোনো রকম ব্যবসা করে আমাদের জমিদারি টিকে আছে। তবে জমিদারির আদব কায়দা এখনো আমাদের বাড়িতে বর্তমান। হঠাৎ তিনি একটু থেমে গেলেন। ঠাকুরমশাই, এমনি তো সন্ধ্যা নেমেছে, শীতটাও বেড়েছে। আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার বেশ শীত করছে। আর তাছাড়াও আমার কাছে বোধহয় শীতের তেমন পোশাক নেই। আপনি বরং এক কাজ করুন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আপনি আমাদের বাড়িতে পায়ের ধুলো দিলে আমাদের সবার বেশ ভালো লাগবে। আসলে আমার থাকার তো কোনো নির্দিষ্ট স্থান নেই। আমি কোনো জায়গায় বেশি দিন থাকি না। আর বাড়ি থেকে বেরিয়েছি কয়েক মাস আগে। তখন খটখটে গরমের দিন, হুট করে এতটা ঠান্ডা পড়ে যাবে বুঝতে পারিনি। তাহলে তো বেশ ভালোই হয়েছে। আপনি বরং আমাদের বাড়িতে চলুন। আপনার আতিথেয়তা করতে পারলে আমি ধন্য মনে করব নিজেকে। বাড়িতে চলুন, সেখানেই আমি আপনাকে বাকি সবটা বলছি। ওনার কথা শুনে আর না করতে পারলাম না। এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে আতিথেয়তা নিতে পারলেও বেশ ভালো লাগে। লোকটাকে দেখে কেন জানি না আমার বেশ ভালো লেগেছিল। তার উপর কেমন যেন একটা মায়া কাজ করছিল। শ্মশানের শেষে বড় রাস্তার মোড়ে জয়লাল বাবুর ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। সেটাতেই আমরা চাপলাম। গাড়ি ছুটে চলল রঘুরাজপুরের দিকে। জ্যোৎস্নার আলোতে চারিদিক ভরে উঠেছে।
সারি সারি গাছপালা বসতি পিছনে ফেলে এগিয়ে চলেছে আমাদের ঘোড়ার গাড়ি। ছাতিম ফুলের উগ্র সুবাস চারিদিকে ভরে উঠেছে। গাছে গাছে পেঁচারা ডাকছে। মতিঝিলের পাশ দিয়ে যেতে যেতে খেয়াল করলাম, এই শীতেও চাঁদের আলোতে নদীপক্ষের বালি চিকচিক করছে। রঘুরাজপুর গ্রামে আসতে আসতে প্রায় আমাদের রাত 9টা বেজে গেল। সারা গ্রামে যেন তখন নিশুতি নেমে এসেছে, কেউ কোথাও নেই। অবশ্য গ্রামগঞ্জের মানুষ বেশি রাত না করে সন্ধেতেই তারা তাদের কাজ মিটিয়ে ঘরে ফিরে আসে। তবু যেন রঘুরাজপুরের এই নিস্তব্ধতা আমার মনের ভেতর একটা দাগ কেটে দিল। ঘোড়ার গাড়ি এসে থামল রায় বর্মন জমিদার বাড়ির সামনে। রাতের আলোতে দেখলাম সে এক বিশাল অট্টালিকা। জয়লাল বাবুর ঘোড়ার গাড়ির শব্দ শুনে বাড়ির কাজের লোক এসে সদর দরজায় লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়েছে। জয়লাল বাবু ও আমি ঘোড়ার গাড়ি থেকে নামতেই সে এগিয়ে এলো। বংশী, ইনি হলেন ঠাকুর মশাই। ঠাকুর মশাইয়ের জিনিসগুলো নিয়ে ভেতরে চলে যা, আর তাড়াতাড়ি ওনার থাকার ব্যবস্থা কর। আজ্ঞে কর্তা, যাই। বংশী এই বলে আমার জিনিসপত্র নিয়ে বাড়ির ভেতরের দিকে গেল। বাড়ির উঠোনে পৌঁছতেই বংশী হাত পা ধোয়ার জল দিয়ে গেল। অতিথিশালায় আমার থাকার ব্যবস্থা হয়েছে। ঘর লণ্ঠনের মৃদু আলোতে ভরে উঠেছে। একটু পর ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ। ঠাকুরমশাই, দরজাটা একবার খুলুন, রাতের খাবার দিতে এসেছি। আমি দরজা খুলে দিতেই বংশী ভেতরে ঢুকল। ঠাকুরমশাই, আজ রাতে দই চিড়ের ব্যবস্থা করেছি। আসলে এত রাত হয়েছে তো রান্নার ব্রাহ্মণ পাওয়া যায়নি। কাল সকালে আপনার জন্য আমি ব্যবস্থা করে দেব। যদি কিছু মনে না করেন, এই সামান্য আহারটুকু আপনি গ্রহণ করুন। বংশী, তুমি চিন্তা করো না, আমি গোড়া ব্রাহ্মণ নই। আমি সব কিছুই আহার করি এবং সবার হাতের আহারই গ্রহণ করি। আমার অত বাজগোজ নেই। বাহ, তাহলে তো বেশ ভালোই, আমাদের কোনো চিন্তাই থাকলো না। এই বলে বংশী মেঝেতে আসন বিছিয়ে জল ছিটিয়ে চিড়ের থালা, দইয়ের রেকাবি সহ 2টো পাকা কলা রেখে চলে গেল। খাওয়া দাওয়ার পরে বিছানায় গাটা এলিয়ে দিতে সারাদিনের ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসলো। কিন্তু মাঝরাতের দিকে ঘুম ভেঙে গেল বাইরের শোরগোল এবং একজন মহিলার ক্রন্দনরত কণ্ঠস্বর শুনে। ওগো, তুমি আর যেও না, যেও না বলছি, আমার কথা শোনো, আর সর্বনাশের দিকে পা বাড়িও না। বৌমা, তুমি ঘরে যাও, ওকে আহার আটকানো যাবে না। আমি আমি পারলাম না ওকে আটকাতে। ছোট কর্তা, যাবেন না, যাবেন না আপনি আর। ছোট, তুই ঘরে চলে আয়, আর কাঁদিস না। বাইরে থেকে সব শব্দ শুনে বাইরে বেরিয়ে আসবো বলে ঘরে ছিটকিনিটা সবে নামাচ্ছি। মনে মনে বললাম, না থাক। তখন মনে হলো জমিদার বাড়ির পারিবারিক বিষয়ে হুট করে ঢুকে পড়াটা ঠিক হবে না। তাই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে বংশী নিমের দাঁতন ও হাত পা মুখ ধোয়ার জল দিয়ে গেল। সকালবেলায় দিনের আলোতে বাড়িটা দেখে বেশ মায়া হলো। 3 তলার এই জমিদার বাড়ির কোথাও কোথাও দেয়াল খসে পড়েছে, কোথাও দেয়ালের রং চটেছে। বাড়িটার জীর্ণ অবস্থা দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা অনেক দিন মেরামত করা হয়নি। মুখ হাত পা ধুয়ে বংশী জয়লাল বাবুর বৈঠক ঘরে আমাকে নিয়ে গেল। ভেতরে যেতেই দেখলাম জয়লাল বাবু হুঁকো টানছেন। আসুন আসুন ঠাকুর মশাই, বসুন। আপনার হুকো চলে তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বংশী, বংশী, এদিকে একবার আয় তো।
ঠাকুরমশাইয়ের জন্য ভালো করে তামাক দিয়ে হুঁকো সেজে আন। আর কাল তোকে যে কাশ্মীরি মখমল শালটা আমি বের করে আনলাম না, ওই যে রাখতে বলেছিলাম, সেটা এনে ঠাকুরমশাইকে দে। আজ্ঞে কর্তা। আরে আবার শালের কি প্রয়োজন ছিল জয়লাল বাবু? আরে বেশ ঠান্ডা পড়েছে না, শালটা আপনার প্রয়োজন। আমাকে এইটুকু করতে দিন। আমি বুঝতে পারছি কাল রাতে আপনার বেশ সমস্যা হয়েছে। আসলে অত রাত্রে ব্রাহ্মণের ব্যবস্থা করা যায়নি আর কি, তাই আর কি একটু আধটু। আরে না না, সমস্যা কেন হবে? আমি গোড়া ব্রাহ্মণ নই জয়লাল বাবু, আমি সব কিছু আহার করি। আলাদা করে আমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে না আপনাকে, আপনি অত চিন্তা করবেন না। বাহ, তাহলে তো বেশ ভালো। আজ দুপুরে তাহলে আপনি আমার সাথে ভেতরেই খাবেন। বংশীকে সকালের জলখাবারটা তাহলে এখানে দিয়ে যেতে বলছি। বংশী ভেতরে এসে কাশ্মীরি শাল ও হুঁকো সেজে দিয়ে গেল। বংশী, বলছি কি, আমার আর ঠাকুরমশাইয়ের সকালের জলখাবারটা তুই এখানেই দিয়ে যা, বুঝলি? আর গিন্নিমাকে গিয়ে বল ঠাকুরমশাই দুপুরে আমাদের সাথেই খাবেন। আচ্ছা কর্তা। এই বলে বংশী চলে গেল। কিছুক্ষণ হুঁকো টানতে টানতেই দেখি বংশী সকালের জলখাবার নিয়ে চলে আসলো। লুচি, সাদা আলুর তরকারি, পান্তুয়া, সাথে মিছরির পানা। সকালের জলখাবার শেষ করে হুঁকোয় এক টান দিয়ে জয়লাল বাবুকে বললাম, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কাল প্রায় শেষ রাতের দিকে আপনাদের বাড়িতে বেশ একটা শোরগোল শোনা যাচ্ছিল। এটা কিসের জানতে পারি? না মানে যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলেই। সব আপনাকে বলবো। কাল তো আর আপনাকে বাকি কথা বলা হলো না, তবে এখন বলবো সবটা। শুনলে আপনি বুঝতে পারবেন। আপনাকে তো আমি কালই বলেছিলাম তুলো এবং পটচিত্র হয়ে ওঠে আমাদের পারিবারিক ব্যবসা। একদিন আমার ঠাকুরদা হৃদয়লাল রায়বর্মন মায়ের স্বপ্নাদেশ পায়। দশমহাবিদ্যার মায়ের প্রথম রূপ মা কালীর স্বপ্নাদেশ পান। মা পটচিত্র রূপে পূজিত হতে চান আমাদের এই জমিদার বাড়িতে। ঠাকুরদাদা মায়ের স্বপ্নাদেশ পাওয়া মাত্রই নয়াগ্রামের বিখ্যাত যুবক চিত্রকর নবীনচন্দ্র মহাপাত্রকে দিয়ে মা কালীর পটচিত্র আঁকিয়ে নেন। কি সুন্দর মায়ের সেই রূপ! দেবী মহাকালী ঘোর কৃষ্ণবর্ণা বা গায়ের রং কালো। তিনি ত্রিনয়না, যা ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল নির্দেশ করে। তার উজ্জ্বল দাঁত, করাল বদন, সেই মুখ থেকে রক্ত রাঙা জিহবাটি বেরিয়ে আসছে। তিনি এলোকেশী। তিনি মূলত দিগ্বসনা, কৃষ্ণ বস্ত্র পরিহিতা। তার গলায় নরমুণ্ডের মালা ও রক্ত জবার মালা আছে। তিনি কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি পরিধান করে আছেন। তিনি চতুর্ভুজা, ডান দিকের দুটি হাতে বর ও অভয় মুদ্রা, আর দুটি বাম হাতের একটিতে খড়গ এবং অপরটিতে নৃমুণ্ড ধারণ করেন। তারপর নির্দিষ্ট তিথি অনুযায়ী জমিদার বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত হয় মা কালী। শুনেছি শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার ভ্রু কুটিল তৃতীয় নয়ন থেকে আবির্ভূতা হয়েছেন এই দেবী কালী। মা কালীর প্রতিষ্ঠার দিন ঠাকুরদাদা শ্যামা সঙ্গীতের কীর্তন দল এনেছিলেন। তারপর থেকেই এই বিশেষ তিথিতে মা কালী পূজার দিন আমাদের পরিবারে রীতির মতো হয়ে যায় এই শ্যামা সঙ্গীত। আহা, কি সেই শ্যামা সঙ্গীত! একবার শ্রবণ করলে দেহ মন শুদ্ধি হয়ে যায়। আহা, সেসব দিন কি ছিল! পুজোর দিনে সারা গ্রামের বাড়িতে উনুন বন্ধ থাকত। সবার পাত পড়তো এই জমিদার বাড়িতে। এক বিশেষ রীতিতে আমাদের এই বাড়িতে কালী পুজো হতো। পুরোহিত বিধান দিয়েছিলেন মায়ের পুজোতে পাঠা বলি দিতে, কিন্তু আমার ঠাকুরদাদা জীব হত্যাতে বিশ্বাসী ছিলেন না। তাই তিনি পাঠার পরিবর্তে একটি কুমড়ো বলি দিতেন। কুমড়ো বলি দেওয়ার পর
সেই কুমড়োকে যজ্ঞের আগুনে পুড়িয়ে তা সব ভক্তদের পাতে প্রসাদ হিসেবে দেওয়া হতো। রাতের শেষ দিকে মায়ের পুজো সম্পূর্ণ হতো। মায়ের পুজোর দিন সারা বাড়ি সেজে উঠত প্রদীপের আলোয়। আপনি হয়তো খেয়াল করেছেন আমাদের বাড়ির জীর্ণ অবস্থার। আসলে এখন আর তেমন জমিদারির অবস্থা নেই বাড়িটার। সারাতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, তা যোগান দেওয়াও মুশকিল। আগে কি রাজকীয়তা ছিল এই বাড়ির? মায়ের আশীর্বাদে আমাদের পারিবারিক ব্যবসা ও জমিদারের ব্যবস্থা ভালোই চলছিল। বছর 10 আগে আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর আমি আর আমার ভাই সুজয় এই ব্যবসার হাল ধরি। ব্যবসা ভালোই চলতে থাকলো, কিন্তু কিন্তু কি জয়লাল বাবু? আজ থেকে মাস 6 আগে আমাদের এখানে এক গাড়ি বোঝাই করা তুলোর বস্তা আসে। আসলে আমাদের তুলো রপ্তানি ও আমদানির ব্যবসা। সেই তুলোর গাড়ির খালি করার সময় এক কর্মচারী জানায় আমার ভাইকে একটি বস্তা বেশ ভারী লাগছে। স্বাভাবিকভাবে তুলোর বস্তা বেশ ভারী হওয়ার কথা নয়, তাই বস্তাটা খুলে দেখে সুজয়। ভাই বস্তাটা খুলতেই একটি দেবী মূর্তি পায়। সাথে সাথে সুজয়লাল সেই মূর্তি নিয়ে বাড়িতে আসে। অদ্ভুত সেই দেবী মূর্তি, অতি কৃষ্ণকায় তার গায়ের রং। দেবী মূর্তিতে 6টি হাত তার। এক হাতে রুদ্রাক্ষ মালা, 2 হাতে সেতার, এক হাতে আছে মাছ, অন্য হাতে জবার মালা, আর এক হাত অভয় মুদ্রা করা। মাথায় তার জটা, চোখ দুটো তার রক্তাভ লাল। অদ্ভুত সেই রূপ। কি বলছেন কি? এমন বিবরণ তো সনাতন ধর্মের কোনো দেবীর নেই, বা বৌদ্ধ ধর্মেও শুনিনি। তা জানা যায়নি ঠাকুর মশাই। এই মূর্তি বাড়িতে আনার পরই তো আসল বিপত্তি ঘটে। কি হয়েছিল? বাড়িতে এই মূর্তি আনার পর বাড়ির সকলকে সুজয় জানায় সে ওই মূর্তির পূজা করতে চায়। না সুজয়, এভাবে একটা অজানা মূর্তিকে পুজো করা ঠিক হবে না। আগে এই মূর্তি সম্পর্কে জানতে হবে। তাছাড়া আমাদের বাড়িতে স্বয়ং মা কালী প্রতিষ্ঠিত আছেন। একথা বললে সুজয় আর কিছু বলে না, কিন্তু তারপরের দিন সকালবেলা সুজয়কে বাড়ির উঠোনে অস্থির অবস্থায় বসে থাকতে দেখে আমি ওর কাছে ছুটে আসি। ওর মাথার চুল এলোমেলো, নিদ্রাহীন চোখ দুটো কেমন যেন অস্থির অস্থির লাগছে। ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সুজয় তোর? তোকে এত অস্থির লাগছে কেন? আর এত সকালবেলা তুই উঠোনে কি করছিস ভাই? দাদা দাদা অনেক দেরি হয়ে যাচ্ছে দাদা। দাদা দাদা অনেক দেরি হয়ে যাচ্ছে। মা আমার ওপর রেগে গেছেন। মা রেগে গেছেন আমার ওপর। মাকে প্রতিষ্ঠিত করতে হবে দাদা, মাকে প্রতিষ্ঠিত করতে হবে। মা মা যে আমার পুজো চান, মা যে আমার পুজো চান। মায়ের খিদে পেয়েছে দাদা, মায়ের আমার খিদে পেয়েছে। কি বলছিস এসব? মায়ের খিদে পেয়েছে? মা পুজো চান? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। কাল যে আমি মাকে বাড়ি আনলাম, মাকে তো প্রতিষ্ঠা করতেই হবে। সুজয়, কি হয়েছে আমাকে একটু খুলে বল তো। মা আমায় স্বপ্নাদেশ দিয়েছে দাদা। কে রে সুজয়লাল, আমায় প্রতিষ্ঠা করবি না? আমার যে খিদে পেয়েছে, আমায় প্রতিষ্ঠা কর। আমায় অবহেলায় ফেলে রাখিস না। সুজয় অস্থির হয়ে বলল, মায়ের স্বপ্নাদেশ আমি অমান্য করি কি করে বলো তো? মাকে তো আমি প্রতিষ্ঠা করবই, মাকে তো আমি প্রতিষ্ঠা করবই। আমাকে যে কোনো উপায়ে মাকে প্রতিষ্ঠা করতে হবে। কেউ আমাকে আটকাতে পারবে না, তোমরা কেউ না। হ্যাঁ হ্যাঁ, মাকে আমি প্রতিষ্ঠা করব। হ্যাঁ, মাকে আমি প্রতিষ্ঠা করব। কেউ আটকাতে পারবে না। না 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 না, কেউ আটকাতে পারবে না। মাকে আমি প্রতিষ্ঠা করবই। জয় মা, মাকে আমি প্রতিষ্ঠা করবই। কেউ আটকাতে পারবে না আমাকে। কেউ না, কেউ না, কেউ না, কেউ পারবে না আটকাতে। আমি সুজয়ের ব্যবহারে অবাক হলাম। যে ধর্মে কর্মে বিশ্বাসী নয়, সে আজ এতটা অস্থির হচ্ছে দেবী মূর্তি প্রতিষ্ঠা করার জন্য।
আমি ওকে শান্ত করে বললাম, আচ্ছা তুই এত অস্থির হোস না। বাড়ির পেছনের দিকে শেষে যে বাঁশবাগানটা আছে না, যেটা খালি জমি পড়ে আছে, তুই সেখানেই তোর জন্য পুজোর ঘর বানিয়ে দিচ্ছি। তুই সেখানেই এই দেবী মূর্তি প্রতিষ্ঠা কর। তবে আর একবার ভেবে দেখ, অজানে এই মূর্তির প্রতিষ্ঠা করা কি ঠিক হবে? না জানি আমরা এর পূজার আচার, আর না জানি আমরা এই দেবীর পরিচয়। না, আমি কিচ্ছু জানি না। মাকে আমি প্রতিষ্ঠা যখন করবো বলেছি তখন করবই। সুজয় আমার কথা কিছুতেই শুনল না। পরদিন অহরহভাবে এই অজানা দেবী মূর্তি প্রতিষ্ঠা হলো। বাড়িতে সকালে নিত্য পূজা করেন যে আচার্য, তিনি এসে এই অজানা মূর্তি দেখে বললেন, বাবা জয়লাল, এই মূর্তি প্রতিষ্ঠা কি সঠিক হলো? সনাতন ধর্মে বা বৌদ্ধ ধর্মে এর কোনো অস্তিত্বের কথা উল্লেখ নেই বাবা। কোথায় কোন বিপদ লুকিয়ে থাকে তা আমাদের জানা নেই। পূজা আচার কোনো ছেলে খেলা নয় বাবা। তাই তোমায় একটা কথা বলি, সুজয়কে এই পুজো বন্ধ করতে বলো। কিন্তু সুজয় কারোর কথা শুনতেই রাজি ছিল না। এই মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই আমাদের ব্যবসায় যেন কাল রাত নেমে আসলো। তুলোর আমদানি রপ্তানি অনেক কমে গেল। ব্যবসায় লোকসান হওয়া শুরু করলো। ব্যবসার দেনার জন্য অনেক জমি লোকের হাতে চলে গেল। এখানেই শেষ নয়, সুজয় দিনকে দিন যেন ঘর ছেড়ে ওই মন্দিরে পড়ে থাকতে শুরু করলো। সুজয় যেন কেমন একটা ঘোরের মধ্যে থাকে সারাদিন, শুধু বলতে থাকে, আমাকে ঘরে থাকলে হবে না, হবে না, তোমরা বুঝতে পারছো না। আমাকে ঘরে থাকলে হবে না, আমাকে মায়ের কাছে যেতে হবে। যে মা আমার জন্য অপেক্ষা করে আছে, তোমরা কেন বুঝতে চাইছো না? মায়ের খিদে পেয়েছে, মাকে আমাকে খেতে দিতে হবে। মা মা আমি আসছি, মা আমি আসছি, আমাকে যেতে হবে মায়ের কাছে। মাকে আমাকে খেতে দিতে হবে, আমাকে যেতেই হবে মায়ের কাছে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ মায়ের কাছে, আমাকে যেতে হবে, মায়ের কাছে যেতে হবে, মায়ের কাছে যেতে হবে। ঠাকুরমশাই, কাল আপনি যে ঘটনা শুনতে পেয়েছেন মাঝরাতে, তা ওই ঘটনারই পুনরাবৃত্তি। প্রতিদিনের এক ঘটনা। রাত শেষ হতেই আমার ভাই সুজয় ছুটে যায় ওই মন্দিরে। তাকে আমরা, মানে তার স্ত্রী মণিমল্লিকা, আমার স্ত্রী গৌরী বা আমি নিজে এবং বংশী, কেউই তাকে আটকে রাখতে পারি না। কারোর কথাই সে শোনে না। এমনকি তার একমাত্র 10 বছরের পুত্রর কথা সে একবারও মনে করে না। অথচ সেই ছেলেই ছিল তার প্রাণের ভোমরা। দিনের ভেতর তাকে সে একবারও মনে করে না। রোজ রাতে এভাবেই সে ছুটে যায় আর বৌমা কাঁদতে থাকে। আমরা তাকে আটকানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হই। মাঝরাতে মন্দিরে গিয়ে সে কি করে? সুজয় বলে, তাকে গিয়ে এখন মায়ের ভোগের জোগাড় করতে হবে, আর ঘরে থাকলে চলবে না। এভাবেই দিনের পর দিন চলতে থাকে সুজয়ের পাগলামি। ধীরে ধীরে সুজয়ের শরীর ভাঙতে থাকে। তার মধ্যে সবচেয়ে দুর্ঘটনা ঘটে এ বাড়ির কালী পুজোর দিন। এর থেকে খারাপ ঘটনা বোধহয় আমাদের বাড়িতে আগে আর ঘটেনি। যেমনভাবে এ বাড়ির কালী পুজোর দিন আয়োজন করা হয়, তাই করা হলো। সারা গ্রামের লোক এ বাড়িতে এসে ভিড় করেছে পুজো দেখবে বলে। এ বাড়ির রীতি অনুযায়ী কুমড়ো বলি দেওয়া হলো। যজ্ঞ করা হলো মায়ের পটচিত্রের একদম সামনেই। কুমড়ো বলির পর কুমড়োটা যজ্ঞের আগুনে দেওয়া মাত্রই কুমড়োটা আগুনের ভেতর ফেটে গিয়ে এক টুকরো আগুনের ফুলকে গিয়ে মায়ের পটচিত্রের উপর গিয়ে পড়ে। সাথে সাথে মায়ের পটচিত্রে আগুন ধরে যায়। সাথে সাথে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এই কেউ জল নিয়ে আয়, জল নিয়ে আয় তাড়াতাড়ি। চারিদিকে যে আগুন ছড়িয়ে গেল, তাড়াতাড়ি আগুন নেভাতে হবে। মায়ের পটচিত্রে যে আগুন লেগে গেছে। জানেন ঠাকুর মশাই, আগুন নেভানো গেলেও মায়ের পটচিত্র রক্ষা করা যায়নি। পুরো ঝলসে ছাই হয়ে গেছে। সারা বাড়ি তখন দুশ্চিন্তায় পড়ে গেছে। এর থেকে মুক্তির উপায় কি?
মায়ের পুজোয় বিঘ্ন ঘটেছে, স্বয়ং মায়ের পটচিত্র পুড়ে গেছে। এতে যে জমিদার বাড়ি এবং রঘুরাজপুর মায়ের রোষের কবলে পড়বে। এরপর যে কি ঘটতে চলেছে তা ভেবে সারা গ্রামবাসী দুশ্চিন্তায় পড়ে যায়। এই ঘটনার পর আমার স্ত্রীও দুদিন বিছানা ছাড়েনি। আপনারা তারপর নতুন করে আর মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি? হ্যাঁ ঠাকুরমশাই, পরিবেশ শান্ত হওয়ার পর আমি আবার নয়াগ্রামে যাই। চিত্রকর দিয়ে আমি আবার মায়ের পটচিত্র আঁকিয়ে আসি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কেন? আবার কিছু হয়েছিল? আমার স্ত্রী সন্ধ্যাবাতি দেওয়ার পর হঠাৎ এক দমকা হাওয়ায় প্রদীপ উল্টে মায়ের পটচিত্রে পড়ে যায়। প্রদীপের শিখা থেকে আবার মায়ের পটচিত্রে আগুন লেগে যায়। ওগো, শিগগিরই ঠাকুর ঘরে এসো। ছোট, এদিকে আয়। মায়ের গায়ে যে আগুন লেগে গেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। ঠাকুর ঘরে পৌঁছাতেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে মায়ের পটচিত্রে। মা বোধহয় আর আমাদের হাত থেকে পুজো নিতে চাইছিলেন না। এই ঘটনার পর থেকে গ্রামে নেমে এলো এক অজানা সংকট। গ্রামের ঘরে ঘরে এক অজানা জ্বর উপস্থিত হলো। মানুষের ফসলাদি নষ্ট হওয়া শুরু হলো। গ্রামে যেন এক কালো রাত নেমে এলো। কিন্তু অবাক বিষয়, এত কিছু ঘটে যাওয়ার পরেও আমার ভাইয়ের এতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। কিন্তু আমার বিশ্বাস, জানেন, আমাদের ভক্তিতে মা আবার আমাদের দিকে মুখ ফেরাবেন। আপনি ঠিকই বলেছেন। বিশ্বাস ও ভক্তিতেই তো পরমেশ্বরের দেখা মেলে। সেই আশাতেই তো আছি ঠাকুরমশাই, সেই আশাতেই আছি। আমার এও বিশ্বাস এই আপনি আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবেন ঠাকুরমশাই। আচ্ছা জয়লাল বাবু, আমি একবার ওই মন্দিরে যেতে চাই। ওই দেবী মূর্তি আমি একবার দর্শন করতে চাই। অবশ্যই ঠাকুরমশাই, তবে ভাই জানতে পারলে আপনাকে সেখানে যেতে দেবে না। কাউকে সে ওই মন্দিরে ঢুকতে দেয় না। একমাত্র দুপুরবেলা সে বাড়িতে আসে স্নান খাওয়া দাওয়া করতে। আমরা ওই সেই সময় সেখানে যেতে পারি। ঠিক আছে, তাহলে তখনই যাওয়া যাক। এরপর ভেতর বাড়িতে আমার দুপুরের খাওয়ার জন্য ডাক পড়ে। ভেতর বাড়ির রান্নাঘরের লম্বা দাওয়ায় আসন বিছিয়ে চৌকি পেতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বংশী আমাকে রান্নাঘরের দাওয়ায় নিয়ে আসতেই জয়লালবাবু বলে উঠলেন, আসুন আসুন ঠাকুরমশাই, নিন এখানে বসুন। এরপর রান্নাঘর থেকে বেরিয়ে এলেন জয়লালবাবুর স্ত্রী গৌরী দেবী। তিনি সমস্ত খাবার পরিবেশন করলেন, আর তাকে সাহায্য করেছিলেন সুজয়লালের স্ত্রী মণিমল্লিকা দেবী। গৌরী দেবীর মধ্যে অসম্ভব একটি মাতৃরূপ ফুটে উঠেছে। আট পৌড়ে করে পরা লাল পাড় সাদা শাড়ি, দুই মায়েরই মাথা ভরা ঘোমটা, ঘোমটার আড়ালে জল জল করছে সিঁথি ভর্তি সিঁদুর। এক উজ্জ্বল মাতৃআভা ফুটে উঠেছে তাদের মুখে। চৌকির উপর এক এক করে সাজিয়ে দিয়ে গেলেন নানান পদ। লম্বা লম্বা চালের ভাত, গাওয়া ঘি, 5 রকম ভাজা, সোনা মুগের ডাল, চিতল মাছের মুইঠা, কাতলা মাছের ঝোল, চাটনি, আর শেষ পাতে পায়েস। তখন বয়স ছিল অল্প, তাই গায়ের জোর বেশি ছিল। খেতেও পারতাম অনেক, তবুও সৌজন্যের খাতিরে বললাম, আরে জয়লাল বাবু, এ কি করেছেন? এত কিছু খাওয়া যায় নাকি? আরে আর এমন কি, আপনার জন্য সামান্য আয়োজন। আর ঠাকুরমশাই, আপনাকে কিন্তু সবটা খেতে হবে কিন্তু। দুপুরের এই ভুরিভোজের পর একটু বিশ্রাম নিতে বসার ঘরে বসতেই বংশী পান সেজে দিয়ে গেল। পান মুখে নিয়েই জয়লাল বাবুকে বললাম, যা ভুরিভোজ করালেন তাতে নড়াচড়া দায় হয়ে উঠেছে। আপনি বলছিলেন না যে এই সময় মন্দিরটা খালি পাওয়া যাবে, তাহলে চলুন না একবার ঘুরে আসা যাক। তাতে হাঁটাও হবে আর এদিকে খাবারটাও হজম হয়ে যাবে। আচ্ছা চলুন তাহলে।
এই বলে আমি আর জয়লাল বাবু জমিদার বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের দিকে গেলাম। বেশ পরিষ্কার আবহাওয়া, মৃদুমন্দ শীতল সমীরণ বইছে, গাছে গাছে পাখিদের ডাক। এই দেখুন ঠাকুর মশাই, এই সেই মন্দির। মন্দিরের কাছে যেতে দেখলাম মন্দিরের পাশে একটি খাল রয়েছে। খালের জলে দুপুরের শেষ রোদ পড়ে চিকচিক করছে। জয়লালবাবু এবং আমি মন্দিরের সিঁড়িতে উঠতেই জয়লালবাবু মন্দিরের দরজা খুলে দিলেন। মন্দিরের সিঁড়িতে পা দিতেই আমার মনের ভেতর কেমন একটা খচখচ করে উঠল। এ যেন ঠিক পবিত্র জায়গা নয়, অথচ মন্দিরই কিন্তু পবিত্রতা, শান্তির প্রতীক। কিন্তু সেই শান্ততা আমার ভেতরে কাজ করছিল না। তোমরা তো জানো, মধুসুন্দরী দেবীর বরে আমি এক বিশেষ ক্ষমতা পেয়েছি। কোথাও কোনো বিপদ ঘটলে তা আমি আগে থেকেই আঁচ করতে পারি। এই মন্দিরের সিঁড়িতে উঠতেই আমার তেমনই অনুভব হলো। কোথাও যেন একটা বিপদের আঁচ আমি টের পাচ্ছি। মন্দিরের দরজা খুলে যেতেই আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি অদ্ভুত সেই দেবী মূর্তি! জয়লালবাবু যেমন তার বিবরণ দিয়েছিলেন ঠিক তেমনই। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এ ঠিক কোন দেবীর মূর্তি। হঠাৎ জয়লালবাবুর ভাই সুজয়লাল মন্দিরে এসে উপস্থিত। কি ব্যাপার দাদা, তোমরা মন্দিরে এসেছো কেন? তুই এত রাগ করছিস কেন সুজয়? ঠাকুর মশাই তো মন্দির দেখতে চেয়েছেন। তুমি জানো না এ মন্দিরে কারোর আসা আমার পছন্দ নয়? জয়লালবাবু কিছু বলতে যাবে এমন সময় আমি ওনাকে থামিয়ে সুজয়লালকে বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সুজয়বাবু, আমরা চলে যাচ্ছি। আপনি আপনার পুজো করুন। হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমার মায়ের পুজোতে দেরি হচ্ছে, আমার মায়ের খিদে পেয়েছে। আপনি কিছু মনে করবেন না ঠাকুর মশাই, ভাইয়ের কথাতে। আসলে ও এমনই পাগলামি করছে। আরে না 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 জয়লালবাবু, আমাকে নিয়ে এত ভাববেন না, আমি কিচ্ছু মনে করিনি। তবে আমরা কিন্তু এখন বাড়িতে ফিরবো না। বাড়িতে ফিরবো না? তাহলে কোথায় যাব? আমরা এখানেই থাকব, আড়াল থেকে আপনার ভাইয়ের পুজো দেখব। আচ্ছা বলুন তো, আড়াল থেকে ঘরের ভেতর পুজো দেখার কি কোনো উপায় নেই? তা আছে, ওই মন্দিরের দক্ষিণ দিকে একটি জানালা আছে, তা থেকে আমরা ভাইয়ের পুজো দেখতেই পারি। আচ্ছা আচ্ছা, তাহলে সেখানেই চলুন। আমি এবং জয়লালবাবু সেই জানালার কাছে গিয়ে আড়াল থেকে সুজয়লাল বাবুর পুজো দেখতে থাকলাম। মা মা মা, এই তো আমি চলে এসেছি। তুই রাগ করিস না মা, তুই রাগ করিস না। আমি তোকে এক্ষুনি খেতে দেবো, এক্ষুনি খেতে দেবো। তোর খুব খিদে পেয়েছে না মা, বল? হ্যাঁ, তোর খুব খিদে পেয়েছে। দেখছেন ঠাকুর মশাই, ও এভাবেই একা একা মূর্তির সাথে কথা বলে। সে তো দেখছি, তবে এটা কোনো সাধারণ বিষয় নয়। যখন কোনো ব্যক্তির সমস্ত বাহ্যিক জ্ঞান লোপ পায় আর কোনো বিষয়ে কোনো আকর্ষণ থাকে না, সে শুধুমাত্র একটি বিষয়ে নিযুক্ত থাকে, তখন সেই ব্যক্তির সেই বিষয়ের প্রতি ভক্তিকে অন্ধভক্তি ছাড়া আর কিছুই বলা যায় না। জয়লাল বাবু আর আমি মন্দিরের ভেতরে তাকাতেই অবাক হয়ে যাই। এ কি কাণ্ড করছেন সুজয়লাল বাবু? মা, মারে মা, আজ যে তোর জন্য ভালো খাবার জোটাতে পারিনি মা, একদম ভালো খাবার জোটাতে পারিনি। কিন্তু চিন্তা নেই মা, তাই আজ আমি আমার নিজের রক্তই তোকে দেব। হ্যাঁ, আজ আমি আমার নিজের রক্তই তোকে দেব মা। এই বলে সুজয়লাল বাবু পাশের থেকে একটা ছুরি নিয়ে তার বাঁ হাতের বাহু থেকে কেটে রক্ত বের করে
একটা বাটিতে সেই মূর্তিকে ভোগ দিচ্ছেন। এমন একটা দৃশ্য দেখে জয়লালবাবু সুজয়লালবাবুকে আটকাতে যাবে, কিন্তু তার আগে আমি ওনাকে বাধা দিয়ে বললাম, জয়লালবাবু, এখন আপনার ভাইকে কোনোভাবেই আটকানো উচিত হবে না। উনি এখন নিজের মধ্যে নেই। কিন্তু ঠাকুর মশাই, ও এমন করতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। তবুও ওনাকে এখন ডাকা ঠিক হবে না। এদিকে সন্ধ্যা নেমে এসেছে। সুজয়বাবু মূর্তির সামনে সন্ধ্যা আরতি শুরু করেছেন। মন্দিরের ঘণ্টা তিনি বাঁ হাত দিয়ে ক্রমেই বাজিয়ে চলেছেন, আর ডান হাতে তিনি মূর্তির সামনে সন্ধ্যা আরতি করছেন। তার বাঁ হাত থেকে এক ফোঁটা করে রক্ত বেরিয়ে মন্দিরের মেঝেতে পড়ছে। হঠাৎই তার নজর যায় মন্দিরের দক্ষিণ দিকের জানালায়। আমাদের দেখতে পেয়ে তিনি তৎক্ষণাৎ ছুটে আসেন। কি ব্যাপার, তোমরা এখনো যাওনি তোমরা এখান থেকে? তোমরা লুকিয়ে লুকিয়ে আমার মায়ের পুজো দেখছো? তোমাদের না চলে যেতে বলেছিলাম? যাও বলছি, এক্ষুনি চলে যাও। সুজয়, তোর হাত থেকে তো রক্ত পড়ছে, তুই আগে বাইরে আয়। কিচ্ছু হয়নি। এ তো আমার পরম তৃপ্তি যে আমি মাকে অর্ঘ্য দিতে পেরেছি। তোমরা চলে যাও এখান থেকে। মা রাগ করবেন। কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না। শুধু আমি থাকবো আমার মায়ের কাছে। শুধু আমি। এরপর আমিও জয়লালবাবু ওখান থেকে চলে আসি। জয়লালবাবু বসার ঘরে এসেই তার চেয়ারে ধপ করে বসে পড়লেন। বাইরে চাঁদের আলোয় চারিদিক ঝকঝক করলেও জয়লালবাবুর মনের ভেতরটা গুমোট অন্ধকার হয়ে রয়েছে। অবশ্যই তার ভাইয়ের এমন করুণ দশা দেখে বংশী এসে জয়লালবাবুকে এক গ্লাস জল দিয়ে গেল। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। আপনার ভাইয়ের এমন একটা খ্যাপামি দেখে আপনি চিন্তায় পড়ে গেছেন। তবে আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। আমি একটা চেষ্টা করতে পারি। ঠাকুরমশাই, আমার বিশ্বাস আপনি পারবেন। আমার সেই আস্থা আছে আপনার উপর। সবটাই ভালো চলছিল, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। আসলে জয়লালবাবু, আপনার ভাই ওই দেবী মূর্তির মায়াজালে আটকে রয়েছেন। মানে ওই দেবীর বশে রয়েছে আপনার ভাই। তাই তিনি কি বলছেন, কি করছেন, সেটা উনি নিজেও জানেন না। আমাদের ওনাকে এই মায়াজাল থেকে মুক্ত করতে হবে। ঠাকুরমশাই, আপনার যা করতে হয় আপনি করুন। আমি সব ব্যবস্থা করে দেব। কোনো কিছু ত্রুটি হবে না। আপনার কথা মতো আপনি যা বলবেন আমি তাই করব। কিন্তু আমি ভাইয়ের এমন অবস্থা আর চোখে দেখতে পারছি না। এমন সময় বংশী এসে বলল, কর্তা, গ্রামের লোকজন এসেছে আপনার সাথে দেখা করবে বলে। ওদেরকে ভেতরে আসতে বলবো? হ্যাঁ, ওদেরকে ভেতরে আসতে বল। ঘরের মধ্যে গ্রামের 5-6 জন লোক এসে ঢুকল। তার মধ্যে একজন বললেন, জমিদার মশাই, কাল তো মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে আঙুরখালির মাঠে। আপনি তো জানেনই। ঠাকুর মশাইয়ের কথা আমরা বংশীর থেকে জেনেছি। কাল যদি আপনি এবং ঠাকুর মশাই মায়ের পুজোতে যান তবে আমাদের খুব ভালো লাগবে। ছোট কর্তার কি হয়েছে জানি না, তাকে বললেও সে যাবে না। তাকে বলতে গেলে সে যেন কেমন অদ্ভুত আচরণ করছে, যেন আমাদেরকে সে চেনেই না। কি যে হয়ে গেল ছোট কর্তার। আপনি তো জানেন গ্রামের অবস্থা, ঘরে ঘরে অসুখ। তাই গ্রামের মঙ্গলার্থে মায়ের পুজো রাখা হয়েছে। তারপর এবাড়ির মায়ের পুজোতেও যা বিঘ্ন ঘটল। মায়ের মূর্তি কাল সকালে আনা হবে, তাই আপনারা কাল আসলে আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, আমরা কাল যাব মায়ের পুজোতে। ঠাকুর মশাই, আপনিও আসবেন তো? নিশ্চিন্ত থাকুন, অবশ্যই কাল আমরা যাব। সবাই চলে গেলেন। সবাই চলে যাওয়ার পর
জয়লাল বাবুর মুখের দিকে তাকাতেই আমি বুঝলাম গ্রামের লোকের কথায় তিনি আবারও সুজয়লালের কথা ভেবে দুঃখ পাচ্ছেন। দয়া করে আপনি চিন্তা করবেন না, কাল মায়ের পুজো মিটুক, তারপর যা করার আমি করব। পরদিন সকালবেলা থেকে মায়ের পুজোর আভাস জমিদার বাড়ি থেকে শোনা যাচ্ছিল। ঢাকের আওয়াজ ভেসে আসছে জমিদার বাড়িতে আঙ্গুর আলীর মাঠ থেকে। সারা গ্রামে আজ নিরামিষ ভোজন। গ্রামের মানুষের চোখে ফুটে উঠেছে মায়ের প্রতি বিশ্বাসের একটা আভা। দুপুরে গিন্নিমার হাতে নিরামিষ ভোজন সেরে একটু বিশ্রাম নিতে ঘরে গেলাম। নিরামিষ পদের সে কি দারুণ স্বাদ! গিন্নিমার হাতে কত কি যে রান্না করেছেন! খেসারির ডাল, ধোকার ডালনা, পটলের দোরমা, পোস্তর বড়া, মাখন পনির, আরো কত কি! একেবারে এলাহি আয়োজন। এসব ভাবতে ভাবতেই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দিতেই বংশী ঘরে আসলো। ঠাকুরমশাই, কর্তাবাবু আপনাকে ডাকছেন বোধহয়, মায়ের পুজোতে যাবেন তাই। আচ্ছা, তুমি যাও, আমি যাচ্ছি। এরপর আমিও জমিদার মশাই বেরিয়ে পড়লাম আঙ্গুর আলী মাঠে যাওয়ার জন্য। আজ আকাশটা কেমন যেন একটা গুম হয়ে রয়েছে। বাড়ি থেকে মনটা কেমন যেন খচখচ করছিল প্রথমেই। কিছু একটা যেন খারাপ হতে চলেছে। গ্রামের মাঠে তুলো চাষ হয়েছে, সাথে রয়েছে সোনার ফসল ধানও। বিভিন্ন শাকসবজিও মাঠে ফলে রয়েছে। আঙ্গুর আলী মাঠে পৌঁছতেই দেখলাম জোর কদমে চলছে মায়ের পুজোর আয়োজন। শামিয়ানা খাটানো হয়েছে, স্বয়ং মা কালীকে বরণ করে পুজোর বেদিতে তোলা হয়েছে। মায়ের মুখ কি যে অপূর্ব মায়াবী লাগছে! চোখই ফেরানো যাচ্ছে না মায়ের মুখ থেকে। ঢাকিরা ঢাক বাজাচ্ছে। আমাদের দেখে গ্রামের মানুষজন আমাদের জন্য বসার ব্যবস্থা করে দিল। রাতে মায়ের পুজো শুরু হলো, কিন্তু সেখানেই ঘটল এক বিপত্তি। আবার কি হলো? মায়ের পুজোয় বাধা পড়ল। মা এবারও জমিদার বাড়ির পুজোর মতো পুজো নিলেন না। মা যেন কিছুতেই পুজো নিতে চাইছেন না। আচার্যদেব এক মনে মন্ত্র পাঠ করছেন। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া শুরু হলো। এই হাওয়া এক সময় ভয়ঙ্কর রূপ নিল। প্রকৃতি যেন উত্তাল হয়ে উঠল। এই জোরালো হাওয়ায় পুজোর সমস্ত আয়োজন, সমস্ত উপকরণ লণ্ঠভণ্ড হয়ে গেল। এমনকি মায়ের মূর্তি পর্যন্ত ভেঙে গেল। আর সেদিন মায়ের পুজো করা সম্ভব হলো না। গ্রামের সকলে দুশ্চিন্তায় ভেঙে পড়ল। অবশেষে জয়লাল বাবু এবং আমি ফিরে এলাম, গ্রামের সকলকে যথাসম্ভব বুঝিয়ে। দেখছেন ঠাকুর মশাই, দেখছেন মা গ্রামের লোকের হাতেও পুজো নিচ্ছেন না। মায়ের এই রোষের থেকে মুক্তির উপায় কি ঠাকুর মশাই? চতুরাসন যজ্ঞ করতে হবে জয়লাল বাবু। বাড়ি চলুন, আমি সবটা আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, আপনি যা বলবেন তার ব্যবস্থা হয়ে যাবে, তার কোনো অন্যথা হবে না। তবে তবে আপনি একটা জিনিস খেয়াল করেছেন, এদিকে কিন্তু কোনো ঝড় ওঠেনি। সব ঝড় যেন আঙ্গুর আলীর মাঠেই উঠেছিল। প্রকৃতির কি খেলা! স্বয়ং মাই যেন চাননি এই পুজো হোক। তা ঠিক, তবে জয়লাল বাবু, আমাদের আশা ছাড়লে চলবে না। মায়ের উপর বিশ্বাস আমাদের রাখতেই হবে। জমিদার বাড়ির সামনে পৌঁছতেই আমি অবাক হয়ে গেলাম। লক্ষ্য করলাম তেতলার এই জমিদার বাড়ি এক সবুজ আলোর আভাতে ভরে উঠেছে। এ কোনো শুভ সংকেত নয়। আমি জয়লাল বাবুকে বললাম, জয়লাল বাবু,
আপনি কি দেখতে পাচ্ছেন? আপনাদের বাড়িটা সবুজ আলোর আভাতে ভরে উঠেছে। সবুজ আলোর আভাতে ভরে উঠেছে? কি বলছেন কি ঠাকুরমশাই? আমি তো এমন কিছু দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারলাম জয়লাল বাবু এই আলো দেখতে পারছেন না। আমাদের এখন বাড়ির ভেতরে যাওয়া ঠিক হবে না, তাই ওনাকে বললাম, এখন আর বাড়িতে গিয়ে কি হবে, রাত তো প্রায় শেষ হতে চললো। চলুন না একবার আপনাদের ওই মন্দিরের পাশের খাল থেকে একটু ঘুরে আসি, এতে মনটাও ভালো হবে আর যজ্ঞের আলোচনাগুলো সেরে নেওয়া যাবে। মন্দিরের কাছে যেতেই দেখলাম একদল কুকুর মন্দিরের দিকে তাকিয়ে কর্কশ স্বরে ডাকছে। বিষয়টা আমার মোটেও ভালো লাগলো না। কুকুরগুলো আমাদেরকে মন্দিরের দিকে যেতে দেখে আরো জোরে জোরে ডাকতে ডাকতে মন্দিরের পিছনের জঙ্গলের দিকে ছুটে চলে গেল। এ বিষয়ে আর না ভেবেই মন্দিরের পাশের খালের পাড়ে গিয়ে দাঁড়ালাম। শেষ রাতের আলোতে খালের পাড়ে বালি চিকচিক করছে, মৃদু মন্দ শীতল বাতাস বইছে। ঠাকুরমশাই, আগে আমাদের বাড়ি, এই গ্রাম কত উৎফুল্ল উজ্জ্বল ছিল, কিন্তু এই গত 6 মাস থেকে কাল বিপদ নেমে এলো আমাদের। হঠাৎ জয়লাল বাবু তার পায়ের দিকে তাকাতেই চিৎকার করে উঠলেন, ঠাকুরমশাই, রক্ত! ওনার পায়ের দিকে তাকাতেই ভালো করে লক্ষ্য করে দেখলাম সত্যি চারিদিকে রক্তের ছিটের দাগ। খালপাড়ের আশেপাশে দেখতে গিয়ে আরো অবাক হয়ে গেলাম। কেন, কি দেখলেন আপনি? এই রক্তের দাগের পাশাপাশি পড়ে রয়েছে একটি কুকুরের কাটা লেজ আর একটি কান। ভয়ানক এক অভিজ্ঞতা হয়েছিল সেই রাতে। কেউ নৃশংসভাবে কুকুরটাকে মেরেছে। জয়লাল বাবু ভয়ে বলে উঠলেন, ঠাকুরমশাই, এই কান লেজ কোথা থেকে আসলো? এইসব কি? সেটাই তো দেখছি, কেউ বোধহয় কুকুরটাকে নৃশংসভাবে কেটে ফেলেছে। কুকুরটাকে কেটে ফেলেছে মানে? কুকুরটাকে কেটে কে কি করবে? সেটাই দেখতে হবে। আমাদেরকে এই রক্তের দাগ অনুসরণ করে দেখতে হবে কোথায় গিয়ে এই দাগ মিশেছে। আমরা সেই দাগ অনুসরণ করতে করতে এক সময় দেখলাম এই রক্তের ছিটের দাগ মিশেছে মন্দিরের সিঁড়িতে। আমরা আবার মন্দিরের জানালায় তাকাতেই এমন ভয়ানক দৃশ্য দেখলাম, তাতে হাত পা পেটের ভেতর সে দিয়ে যাওয়ার জোগাড় হয়েছে। মন্দিরের ভেতর বসে সুজয়বাবু দেবীর জন্য ভোগ রান্না করছেন। পাশে পড়ে রয়েছে একটা কাটা কুকুরের মুন্ডু। মন্দিরের মেঝেতে ছড়িয়ে রয়েছে রক্ত। সারা মন্দির আষ্টে গন্ধতে ভরে রয়েছে। সুজয়বাবু সেই কুকুরের মাংস রান্না করছে অবলীলায় আর অদ্ভুতভাবে হেসে হেসে বলছেন, মা মা মারে, মা আজ মহাভোগের আয়োজন করেছি। মা, তোর জন্য আজ মহাভোগের আয়োজন করেছি, তুই আজ মাংস খাবি। মা, এসব দেখে জয়লাল বাবু কেঁপে উঠলেন, বললেন, ওই তার মানে ওই কুকুরকে মেরেছে? ও আবার সেই কুকুরের মাংস রান্না করছে দেবীকে ভোগ দেওয়ার জন্য? ছি ছি, এসব এসব কি করছে ও? হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন। এই কারণেই বাইরে কুকুরগুলো এমনভাবে ডাকছিল।
তাদের দলের একজনকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে। এ তো মহাপাপ। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আপনি আমার ভাইটাকে রক্ষা করুন, আমাদের পরিবারকে বাঁচান, আমাদের এই গ্রামকে বাঁচান। এত অনাচারের মধ্যে এই কারণেই মা কালী আমাদের পুজো নিচ্ছেন না। আপনি ঠিকই বলেছেন। মা কখনোই সন্তানদের হত্যা করে সেই ভোগ গ্রহণ করে খুশি হতে পারেন না। এ দেবী মূর্তি কোনো শুভ দেবী মূর্তি নয়। এ পৃথিবীর চলন বলনই তো অবলা প্রাণী। তাদের হত্যাতে মা তুষ্ট হবেন? কখনোই নয়। তবে তবে এই পরিস্থিতির শিকার সুজয়লাল বাবু। আর আমার তন্ত্র শিক্ষার জ্ঞান হিসেবে এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল চতুরাসন যজ্ঞ। যত দ্রুত সম্ভব এই চতুরাসন যজ্ঞের আয়োজন করতে হবে। আচ্ছা, কালই তো ঘোর মার্গশীর্ষ অমাবস্যার রাত। মার্গশীর্ষ অমাবস্যা হল যত অপবিত্রতা আছে তা দূর করবার সঠিক সময়। তাই কালই এই যজ্ঞ করবার সঠিক সময়। বুঝলে কিশোরী, চতুরাসন যজ্ঞ করা হয় কোনো স্থানে অপবিত্র কিছু ঘটলে বা সেই স্থানে অপবিত্রতা বিরাজ করলে তা দূর করবার জন্য। এই যজ্ঞে মূলত 4 জনকে বসতে হয়। যিনি এই যজ্ঞ করবেন এবং যেই স্থানে এই ঘটনা ঘটে সেখানের 3 জনকে। যা হোক, এরপর আমরা জমিদার বাড়িতে ফিরে আসি। জয়লাল বাবু, কাল যজ্ঞতে আপনি এবং আপনার ভাই এছাড়াও গ্রামের একজনকে বসতে হবে। কিন্তু ঠাকুর মশাই, ভাই কি রাজি হবে যজ্ঞতে বসতে? আপনি যা হোক করে সুজয়বাবুকে যজ্ঞের সামনে আনবেন। তারপর আমি ব্যবস্থা করব যাতে উনি যজ্ঞতে বসেন। আচ্ছা ঠাকুর মশাই, আমি চেষ্টা করব। যজ্ঞের জন্য আমার কয়েকটি উপকরণ প্রয়োজন। আপনি দয়া করে তার ব্যবস্থা করে দিন। আপনি বলুন ঠাকুর মশাই, কি প্রয়োজন? আমি সাধ্য মতো তা ব্যবস্থা করার চেষ্টা করব। যে গাছে প্রথম বেল ধরেছে সেই গাছের বেলকাঠ ও 5টি বেলপাতা, 5 আঙুল করে কাটা 5টি বাবলা গাছের ডাল, কর্পূর, বার্লি, হবনকুণ্ড, সাদা বালি, রক্তবস্ত্র এবং বিশেষ করে ওই মন্দিরের মাটি। আর হ্যাঁ, আপনাদের 3 জনেরই মাথা থেকে একটি করে চুল প্রয়োজন। পরদিন গ্রাম থেকে একজন লোক এলো বসার জন্য। জয়লালবাবু সুজয়বাবুকে জোর করে যজ্ঞতে বসার জন্য নিয়ে আসলেন। দাদা দাদা দাদা, আমায় ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি, ছাড়ো আমায়, ছাড়ো। আমি কোনো যজ্ঞতে বসবো না, না 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 না, আমি কোনো যজ্ঞতে বসবো না। আমি মায়ের মন্দিরে যাব, মা আমার জন্য অপেক্ষা করছে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমায় ছেড়ে দাও। সুজয়, সুজয়, শান্ত হয়ে দাঁড়া। আমি যা করছি তোর ভালোর জন্যই করছি। না দাদা, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। সুজয়বাবু, আপনি শান্ত হন। এই বলে আমি তার মাথার উপর হাত রাখলাম। তাকে শান্ততা প্রদান করার জন্য এক মহামানবের শিখিয়ে দেওয়া মন্ত্র পাঠ করলাম। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহে তেজস্বী নাবধেতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম বৃহহিরিং শুদ্ধানাং কৃপাপন গুণাং সর্বং দেবহিং হরি পদনং। যজ্ঞে একে একে রক্তবস্ত্র, মন্দিরের মাটি নৈবেদ্য দিতেই চারিদিকে একটা ধোঁয়ার সৃষ্টি হলো। এই ধোঁয়ার মধ্যেই আবির্ভাব হলো
মন্দিরের সেই অজানা দেবী মূর্তির। আমি কোথাও যাব না, আমি ফিরবো আবার, আমি আসবো আবার। দেবী মূর্তি উধাও হতেই সুজয়বাবু লুটিয়ে পড়লেন, জ্ঞান হারিয়ে গেল। জয়লালবাবু, অশুভ ছায়া কেটে গেছে। আপনি সুজয়বাবুকে নিয়ে ঘরে যান, ওনার বিশ্রামের প্রয়োজন। পরদিন সকালবেলা বৈঠকখানায় গিয়ে বসতেই জয়লালবাবু বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, বসুন। আপনি পেরেছেন ঠাকুরমশাই, আপনি পেরেছেন। আমি জানতাম আপনি পারবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল আপনার উপর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না না জয়লালবাবু, ধন্যবাদ দিয়ে আমায় লজ্জা দেবেন না। আমি শুধুমাত্র যতটুকু জানি তা দিয়েই আপনাকে সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। ঠাকুরমশাই, আপনাকে আর একটা কথা বলা হয়নি। কাল সব সমস্যার সমাধান হলো, তাই জন্য আজ আমি আবার নয়াগ্রামে গেছিলাম। মা কালীর পটচিত্র করতে দিয়ে এসেছি। পরশুদিনে একটা ভালো দিন আছে, তাই মাকে আবার সেদিনই ঘরে তুলব। আর এবার আপনাকে পুজো করতে হবে মায়ের। বাহ, খুব ভালো কাজ করছেন। তবে মনে রাখবেন, ওই মন্দিরের দরজা যেন না খোলা হয়। সুজয়বাবুও যেন আর ওই মন্দিরে না যান। সুজয়বাবুকে দেবীর মায়াজাল থেকে মুক্ত করা হয়েছে, কিন্তু তিনি যদি আবার ওই মন্দিরে যান, তবে হয়তো উনি আবার ওই দেবীর কবলে পড়বেন। ঠিক আছে ঠাকুরমশাই, এমনিতেও ওই মন্দিরের দরজা আমি বন্ধ করে দিয়েছি। আর আমি সুজয়কে দেখে রাখব, যাতে মন্দিরের আশেপাশেও না যেতে পারে। পুজোর দিনে স্বয়ং মা কালীকে ঘরে তোলার জন্য আয়োজন করা হলো। গ্রামের সকলেই উপস্থিত হলো জমিদার বাড়িতে। নির্বিঘ্নেই জমিদার বাড়ির মেয়ের পুজো সম্পন্ন হলো। নির্বিঘ্নে পুজো সম্পন্ন হলেও আমার মনের মধ্যে সেই কালো মেঘটা যেন কিছুতেই সরতে চাইছে না। পরদিন সকালবেলায় জয়লালবাবুর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বৈঠকখানায় গেলাম। এবার যে আমাকে যেতে হবে। আর 2 দিন থেকে যান না ঠাকুরমশাই, আপনাকে যে ছাড়তে আমার মন একদম চাইছে না। জয়লালবাবু, আমি এক জায়গায় যে বেশি দিন থাকি না, এই জন্যই তো ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াই। আমার উপর আর মায়া বাড়াবেন না। মায়া যে বড্ড বদ্ধপরিকর, বড্ড ছোঁয়াচে। একবার জাকিয়ে ধরলে আর ছাড়তে পারবেন না। আমি তো আছি আজকের দিনটা, কাল সকালে না হয় বেরোবো। আবার আপনার সাথে দেখা করার কি কোনো উপায় নেই? ঠিক আছে, আমি আপনাকে আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে যাব। সেখানে চিঠি লিখবেন, চিঠি লিখলেই আপনি আমাকে পাবেন। বাহ, তাহলে তো বেশ ভালোই। একটা উপায় তো অন্তত আমার কাছে থাকলো। অনেকটা শীতের ভোরের ঘাসের আগায় জমে থাকা জলবিন্দুর মতো। জলবিন্দু যেমন জানে সে ঝরে পড়লে ধরিত্রী মাতা তাকে আগলে নেবে, তেমন আপনি থাকলেন আমার জন্য। পরদিন ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে দিলেন জয়লালবাবু। ওনাকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কিছুতেই যেন আমার মন শান্ত হচ্ছিল না। সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও আপনার মন শান্ত হচ্ছিল না কেন চক্রবর্তী মশাই? কি জানো তো কিশোরী, চোখের সামনে সব সময় যা হয় তা সব সময় ঠিক হয় না। সামনাসামনি সব কিছু ঠিক হলেও এ ঘটনার এখানেই শেষ নয়। এ ঘটনা এখানে শেষ নয় মানে? শোনো তবে।